মৃত্যু ব্যক্তির জন্য 4টা কাজ ইসলামে দিচ্ছে। প্রথম কাজ তার দাফন কাফন এইসব। দ্বিতীয় কাজ তার ঋণ ধার মারা। তৃতীয় কাজ তার ওসিয়ত পূর্ণ করা। চতুর্থ নম্বর কাজ তার সম্পদ ভাগ করা, তার সম্পদ ভাগ বটরা করা আত্মীয় স্বজনের মধ্যে। এই 4টা কাজ তাড়াতাড়ি সম্পন্ন করতে হয়। এই 4টা কাজ করতে হয়। এই 4টা কাজের মধ্যে আরো একটা কাজ ঐচ্ছিক, সেটা পরে বলবো। ঐচ্ছিক মানে করলেও অসুবিধা নাই, না করলেও অসুবিধা নেই, এটি তো জরুরি। প্রথম কাজ দাফন কাফন ফরজে কিফায়া, এটা না করলে গুনাহগার হবেন। দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। যদি দাফন কাফনের ব্যবস্থা না করেন সারা সমাজের মানুষ পাপী হবে। 2 নম্বর কাজ তার ঋণ মারা। সে যদি ঋণ করে মারা গেছে, ঋণ ধার করে, সেই ঋণ যেরকম দোকানের বাকি বা একজনের কাছে ধার নিচ্ছিল, একজনের কাছে পয়সা কর্জ নিচ্ছিল ইত্যাদি, এই সমস্ত ধার মারতে হবে। কত টাকা দিয়ে ধার মারবেন? সমস্ত সম্পদ দ্বারা, তার যত সম্পদ আছে সমস্ত সম্পদ দ্বারাই তার ধার মারবেন। এবার ধার মারার পরে যেটি বাকি থাকে সেটি হইল কি আত্মীয় স্বজনের জন্য থাকবে, ধার মারার পরে যেটি থাকবে। এবার ধার মারার পরে নম্বর কি? ওসিয়তের নম্বর আসলো। এবার ওসিয়ত কত দিয়ে পূরণ করবেন? যতটি টাকা থাকলো, ধার মারার পরে যত টাকা থাকলো সেই টাকার 1/3 সম্পদ দ্বারা ওসিয়ত পূর্ণ করা ফরজ। 1/3 দ্বারা, যেমন 3 লাখ টাকা বাঁচলো ধার মারার পরে, তাইলে 1 লাখ টাকা দিয়ে তার ওসিয়ত পূর্ণ করবেন। 1 লাখ টাকা দিয়ে মানে সে যদি 100 টাকার ওসিয়ত করে পূর্ণ করা ফরজ, যদি 200 টাকার ওসিয়ত করে দেওয়া ফরজ। 1000 দেওয়া দিতে দিতে কত দূর পর্যন্ত যাবেন? সে 1.25 লাখ টাকার ওসিয়ত করলো, বলে না আমরা দেবো না, আমরা 1 লাখের উপরে দেবো না। বুঝাইলো? 1.5 লাখ টাকা ওসিয়ত করছে, না দেব না, 1 লাখের উপরে দেবো না, কারণ 1 লাখের মধ্যে তার অধিকারটা আছে। আর বাকি 2 লাখ উত্তরাধিকারীদের, এখানে আর চলবে না। যদি উত্তরাধিকারীরা স্বেচ্ছায় দিতে চায়, এটা আলহামদুলিল্লাহ ভালো। যদি দিতে চায় না আমরা দিব, আর সবাই সাবালক, সবাই স্বেচ্ছায় দিচ্ছে, তাহলে দিতে পারে। কিন্তু যদি নাবালেগ থাকে দেওয়া চলবে না, নাবালেগের অংশ থেকে। আর কেউ যদি শরমে বরমে দেয়, সেটা দেওয়া চলবে না। স্বেচ্ছায় সাগরে যদি তারা বলে আমার বাবা ওসিয়ত করছে 10,000 দিতে বলছে মাদ্রাসায়, 5,000 দিতে বলছে মসজিদে, 2,000 দিতে বলছে অমক আলেমকে, 1,000 দিতে বলছে অমক মুন্সিকে, এটা তো বাপের ওসিয়ত, এগুলো আমরা দিব। সব সাবালক, আর স্বেচ্ছায় সাগরে তারা দিচ্ছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু আইনগত ভাবে পায় কতটা? 1/3 পায়। বুঝাইছে তো কথা? এই 3টা আমল তো কি হয়ে গেল? 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল। 4 নম্বর আমল হয়েছে ভাগ করা, সম্পদ ভাগ করা। সম্পদ ভাগ করবেন কোন দিন? কমসে কম 3 দিন যাওয়া দিতে হবে, কমসে কম 3 দিন। 3 দিন শোক থাকে ইসলামের, 3 দিনের মধ্যে ভাগ করবেন না। 4র্থ দিন ভাগ করবেন। যদি 4র্থ দিন না পারেন, তাহলে পরামর্শ করে একটা তারিখ বসাবেন, 5 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস, কিংবা একটা তারিখ বসাবেন। সবাই মিলে, সবাই যদি রাজি থাকে, সবাই রাজি খুশির ভিতরে কিছু দেরি করতে পারবেন, বেশি দেরি করবেন না। আর সবাই যদি রাজি না থাকে, তাহলে দেরি করা জায়েজ হবে না। কি জন্য জায়েজ হবে না? কারণ হুকুকুল ইবাদের কথা আছে এখানে। কারণ যে সম্পদ মৃত্যু ব্যক্তি ছেড়ে গেছে, এটা একজনের সম্পদ না, সমস্ত উত্তরাধিকারীদের সম্পদ। এই সম্পদ ভাগ না করলে মানুষের হক নষ্ট হবে, সেই জন্য দেরি করা যাবে না। যত 70 পারা যায় তত 70 ভাগ বন্টন করতে হবে। এবার যদি বলে যে ছেলেরা নাবালেগের কোনো খাতির করা যাবে না, ছেলেরা লেখাপড়া করছে, কোনো খাতির করা যাবে না, কোনো দোহাই, কোনো অজুহাত এখানে চলবে না। ভাগ করো, তারপরে সব চলবে। ভাগ করতো, যার যার অংশ তাকে বুঝাই দাও, ভাগ করবেন। এটা তাহলে 3য় দিন থেকে অল্প সময়ের মধ্যে ভাগ করবেন, এটা ভালো। এইবার ভাগ করার সময় যার যে অংশ তাকে সমঝাইয়া দিতে হবে, দেওয়া লাগবে। এটা তাকে না দিয়ে আপনি বলবেন যে আপনি নিবেন। বৈনায়কে জিজ্ঞাসা করা চাই নাকি, এটা চলবে না। বৈনায়কে জিজ্ঞাসা করা চাই নাকি, নিবার চায় নাকি, না নাও তো নিবার পারে, এটা আপনি বলবেন নাও তো নিবার পারে। এটা কইলে কি আর হে চাবে নাকি? চাওয়াটাও নাই, যার যার অংশ তাকে সমর্পণ করতে হবে। এবার তার ইচ্ছা, হে যদি না নেয় রেখে যাবে, যে আমি ভাইকে দিয়ে গেলাম। এটা হলো নিয়ম শরীয়তে। 4টা গেল। 5 নম্বর হলো তার ইসালে সব। তার জন্য ইসালে সবের ব্যবস্থা করা। ইসালে সবের ব্যবস্থা আপনি কিভাবে করবেন? যে কোনো প্রকারের একটা নেক কাজ আপনি করবেন, তার সওয়াব আপনি মৃত্যু ব্যক্তিকে দান করতে পারবেন।
মৃত ব্যক্তি আপন হোক, পর হোক, বড় হোক, ছোট হোক, যে কোনো লোক হোক, নরনারী যেই হোক, আপনি দিতে পারবেন সওয়াব। আপন পর কোনো বাজ বিচার নেই, আপনি নেক কাজ করে সওয়াব প্রদান করতে পারবেন। নেক কাজ কাকে বলে? নেক কাজ আবার 3 প্রকার, শারীরিক, আর্থিক, মানসিক, এগুলো সব নেক কাজ। যেমন 2 রাকাত নামাজ পড়লেন, রোজা রাখলেন, কোরআন তেলাওয়াত করলেন, তাসবিহ করলেন, বিসমিল্লাহ পড়লেন, আউযুবিল্লাহ পড়লেন, সালাম মুসাফা করলেন, কবর জিয়ারত করলেন, জামাতে গেলেন, তাবলীগে গেলেন, গাশত করলেন, হাজার হাজার আমল আছে, সব নেক কাজ। নেক কাজ করার আগে বা পরে আল্লাহকে বলবেন যে আল্লাহ এই আমলটার বিনিময়ে যা পাওয়া যায় আমার বাবাকে দাও, সাথে সাথে তার অ্যাকাউন্টে চলে যাবে। এইটা তো গেল শারীরিক আমল। এগুলো আর্থিক আমলও করতে পারেন। আর্থিক কিরকম? আপনি 10 টাকা দান করলেন, 20 টাকা দান করলেন, আপনি একটা বস্তু দান করলেন, পাংখা দান করলেন, একটা আলমারি দান করলেন, অথবা ভাত দিলেন, আপনি খানা দান করলেন, মুড়ি দান করলেন, ফল ফ্রুট দান করলেন, খাদ্যদ্রব্য দান করলেন, তার সওয়াব আপনি দিতে পারেন। এবার খাদ্যদ্রব্য দান কিভাবে করবেন? দান করতে হবে, ফাংশন করা যাবে না। ফাংশন কিরকম? আপনার বাড়িতে রান্না বাড়া করবেন, আপনার বাড়িতে ফাংশন জোগাড় করবেন, আমোদপুর মধ্যে এখানে মানুষ আসবে, দাওয়াত খাবে, এইটা মৃত্যুর শোক বিরোধী কর্ম। এটা শোক বিরোধী, দুঃখ বিরোধী। খানা পিনার ব্যবস্থা যারা করে মানুষে আনন্দের সময় করে, দুঃখের সময় করে, দুঃখের কি সুখের সময় করে, দুঃখের সময় কেউ করে না। দুঃখের সময় কিরকম? আপনার ছেলে ফেল করছে, আপনি দাওয়াত করবেন, মানুষকে দাওয়াত করবেন না। আপনার গাড়ি চুরে গেছে, আপনি দাওয়াত করবেন। আপনার ঘর পুড়ে গেছে, দাওয়াত করবেন। আপনার মাটি ভেঙে গেছে, দাওয়াত করবেন। দুঃখের সময় দাওয়াত মানুষে করে না। গাড়ি পাইছেন, দাওয়াত করেন। আবাদ পাইছেন, দাওয়াত করেন। ঘর পাইছেন, দাওয়াত করেন। চাকরি পাইছেন, দাওয়াত করেন। বুট পাইছেন, দাওয়াত করেন। হ্যাঁ, নেতৃত্ব পাইছেন, দাওয়াত করেন। নেতৃত্ব গেল গাছকে, দাওয়াত করবেন? দাওয়াত করবেন না। তাহলে আনন্দের সময় দাওয়াত, দাওয়াতটা আনন্দের সময়। দুঃখের সময়, পরিতাপের সময় দাওয়াত নাই ইসলামে, ওই জন্য দাওয়াত করা যাবে না, দান করা যাবে। বললেন আপনি যে খানা দান করবো কিভাবে দাওয়াত না করলে? বলে দাওয়াত ছাড়া খানা দান। যেমন আপনি বাড়িতে বলবেন যে দেখো ফকির আইলে যদি কোনো ফকির খাওয়ার কথা প্রকাশ করে খাওয়াই দিও। এবার একটা ফকির এলো, খাওয়াই দিল, আবার আরেকজন এলো, খাওয়াই দিল। দৈনিক একজন ফকির খাওয়াইলে 100 দিনে 100টা ফকির খাওয়ানো হয়ে যাবো গা। আর যা দিব তাতেই ফকির রাজি হবে। বলবে না তো পর্তা হয় নাই, বলবে কি যা দিবে তাতেই রাজি হবে, পর্তা হয় নাই বলবে না। কিন্তু যদি আপনি দাওয়াত করেন তাইলে কবে যে পর্তা হয় নাই, 200 টাকা দিলেও পর্তা হয় নাই। আর যদি আপনি দাওয়াত ছাড়া 5 টাকা দেন পর্তা, 10 টাকা দেন পর্তা, বাজারে দিয়ে 5 টাকা দেন পর্তা, রাস্তা দেখা হয়েছে 5 টাকা দিলেন পর্তা, বাইতে যেয়ে 10 টাকা দিলেন পর্তা। যেটা পর্তা ওইটা করেন, বেপর্তার মধ্যে যেন যান না। হঠাৎ করে 3 জন ফকির আসলো, 3 জনে খাবার চাই, দিয়ে দেন। জামাত ধরে আইছে, 20 জন জামাত আইছে, দেন খাবার। 4-5 জন আলেম ওলামা আইছে, দেন খাবার। 20-25 জন আলেম আইছে, দেন খাবার। আমি তো দাওয়াত করি নাই, কাজে কমাতে পারবো না, পড়তে হইলো না, খবর পাবো কি? 5-10 জন 20 জন আলেম ওলামা আইছে, আপনি যা দেয় খাবার দেন, আর আলহামদুলিল্লাহ বলবে, মানুষটা খুব ভালো গো, আমরা আইছিলাম কি দাঁড়াক ছিল, আমাকে খাবার দিছে, যাই দেন খুব ভালো। কিন্তু দাওয়াত করে আনছেন, দাওয়াত করে আনার পরে 50টা দিলেন, পড়তে হইলো না, পড়তে হইলো না, পড়তে হইলো না, সারা রাত খেলে পড়তে হইলো না, পড়তে হইলো না। বুঝাইছে কথাকে? কাজে যারা পড়তা সেটার মধ্যে যাবেন, বেপরতার মধ্যে যাবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াব করবে, এই সওয়াবগুলো কামে লাগবে, এই সওয়াবটা করবেন। তারপরে তাহলে দেখা গেল যে দাওয়াত কইরা কোনোটাই খাওয়ানো যাবে না। দাওয়াত করে মুন্সি খাবার পারবেন না, দাওয়াত করে ফকির খাবার পারবেন না, দাওয়াত করে তামদারি খাবার পারবেন না, কোনো কিচ্ছু না। দাওয়াত করে খাবার পারবেন না। যদি আপনার মন না মানে তাহলে একটা সিস্টেম আছে, খানা পাকায় খেলাবার বলবেন। আপনি গোয়ালপাড়া যান অথবা হাওলি যান, ভালো একটা মুসলিম হোটেলে যে আপনি বলবেন যে ভাই যান একটা কাজ করবেন, এই আলেম ওলামা যদি আপনার হোটেলে আসে, গরিব মানুষ যদি আসে, নামাজি মানুষ আসে, আপনি খাওয়াবেন, 1 মাস খাওয়াবেন, পয়সা নেবেন না, আমি পেমেন্ট করব। কেউ জানে না, আপনার মাবুদ জানে, আপনি জানেন। কে দিলে পেমেন্ট করলো? আমাদের খানা খেলায় পয়সা নেয় না, বলে পয়সা না, পয়সা লাগবো না। বলে কি কর, পয়সা লাগবে না, না লাগবে না, আপনি যান, পয়সা লাগবে না, পয়সা লাগবে না, না না লাগবে না, যান, পয়সা লাগবে না। এরকম করে ইউপিতে পয়সা লাগবে না, মানে কানে কানে করে ছেড়ে গেছে আমি দিব, পেমেন্ট করবো আমি। এবারে 1 মাস পরে আপনি গেলেন, কতজন খাইছে, আপনার হিসাব দিল 1 লাখ টাকা হয়েছে, 1 লাখ টাকা পেমেন্ট করে ফিরে এসে বলেন আপনি জানেন, আপনার মাবুদ জানে, কেউ জানে না, আপনি 3 গরু খাওয়াই শেষ করছেন।
আল্লাহ রাস্তায় খাওয়াইছেন আলেম আলেমা হয়ে, আর গরিব মানুষকে খাওয়াইছেন আল্লাহ জানে, ভালো করে খাওয়াইছে, ইচ্ছা মতো খাইছে। তারা খিদা লাগছে তখন খাইছে, খিদা ছাড়া খায় নাই, কাম নষ্ট হয় নাই, খাবার জন্য গেছে হোটেলে তখন খানাটা পেয়ে গেছে, খানার মতো খানা খাওয়াইছে, আল্লাহ জানে আর কেউ জানে না। বিরাট বড় সব পাবেন আপনি।